হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পার্থ ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি কিন্তু ইন্ট্রো দেওয়ার সময় পাইনি, এতটা কাজ ছিল। তো আজকে সারাটা দিন পুরোটা ব্যস্ততায় কাটছে আমার, সেটাই কি করছি না করছি তাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি। আজকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আর অনেক সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করেছি, এতক্ষণে ইন্ট্রো দিচ্ছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমরা। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকের আমার অনেকগুলো কাজ আছে মেকআপের, গায়ে হলুদ, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। তো সেগুলোই করতে গেছিলাম, একটা করে আসলাম গায়ে হলুদেরটা, আর বাকিগুলো এখন বেরোবো। তো ভিডিওটা কন্টিনিউ করো লাস্ট পর্যন্ত। তো চলো সকাল থেকে কি করলাম না করলাম পুরো ভিডিওটা দেখতে। আর হ্যাঁ, অনেকদিন লং ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকের এই ব্যস্ততার দিনটাই তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। সকালবেলায় ঘুম থেকে উঠেই তখন বাজে প্রায় 7:30। এই সময় বেরিয়ে গেলাম কাজে, কারণ আজকে আমি সকালবেলায় করব গায়ে হলুদের মেকআপ। এত সকাল সকাল করলেই তবেই কিন্তু আমি যাকে সাজাবো আমার ক্লায়েন্ট ছবি তোলারও সময় পাবে এবং আমার মেকআপের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার আরো এক জায়গায় ব্রাইড সাজানো আছে, অনেকগুলো আজকে কাজ আছে। সেই জন্য কাজটা আমার বাড়ি থেকে খুব কাছেই ছিল, আর আমার ওটা বান্ধবীর বিয়ে আজকে, সেই জন্য গায়ে হলুদের মেকআপ করব। আর তোমরা দেখলে চিনতেই পারবে, কারণ আমি আমার অনেকগুলো শর্টসে ওকে শেয়ার করেছি। ওর আমি আইবুড়ো ভাতের মেকআপ এবং আশীর্বাদের মেকআপ সবগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তাকেই আজকে সাজাতে যাচ্ছি। আর যেতে যেতে যে বিয়ে বাড়ির প্যান্ডেলটা দেখলে, ওটা হচ্ছে ওরই বিয়ে। ওরই বাড়ির সামনে দিয়ে গেলাম আমি ফার্স্টে। এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আসলাম, কারণ শ্বশুর বাড়িতে আমার কাজের জিনিসগুলো সমস্ত রাখা থাকে, সেগুলো নিলাম। আর গোলাপ ফুলটা দেখলে কত সুন্দরভাবে ফুটেছে। তারপরে সমস্ত কাজের জিনিসপত্র নিয়ে আমি পার্থ আর পার্থর বুনু আমার ননদ, ছোট ননদ মিলে গেলাম সাজাতে। এ হচ্ছে বিয়ে বাড়ি। আগাগোড়ায় আমার ননদ আমার কাজে হেল্প করে। আমি প্রথম থেকে যখন থেকে কাজ করি তখন থেকেই আমার ননদকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে যাই। ও প্রায় অনেক কিছুই শিখেছে মোটামুটি, আমার সাথে যেতে যেতে। তবে হাতে ধরে কোনোদিনও শেখানো হয়নি, টুকিটাকি কাজগুলো যেগুলো ওগুলো ও আমার হেল্প করে। আর শাড়িতেও খুব সুন্দর পরাতে পারে। বাকি এখন যারা যায় তারা আগের বছর থেকে বাবু হওয়ার আগে থেকে আমি তাদেরকে নিয়েছি। তাছাড়া প্রথম থেকে আমার ননদই যায় আমাদের সাথে। আর এদিকে দেখো গায়ে হলুদের মেকআপ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমাদের মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হেয়ার স্টাইলটা শুরু করব। কেমন লাগছে বলো ওকে? এর আগে তোমরা তো ওর দুটো লুক দেখেছো, সেগুলো সমস্তই ওর পছন্দের, ওর হিসেবে ছিল। তবে আজকে আমি আমার লুক হিসেবে আমার পছন্দের আমি ওকে মেকআপটা করেছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আমি ওকে বলেছিলাম আজকে কিন্তু আমি আমার পছন্দের তোকে সাজাবো। আর ওর তো খুব সুন্দর পছন্দ হয়েছে, আর ও খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে। সেটা আমার ফেসবুক পেজে আমি আপলোড করেছি এবং ফেসবুক আইডিতে এবং আমার ইনস্টাগ্রামে আপলোড করি। তোমরা যদি ফলো করতে চাও ফলো করে নিতে পারো, অবশ্যই লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা চেক করে নিও। তারপরে গায়ে হলুদের মেকআপটা সকাল সকাল কমপ্লিট করে আমি চলে আসলাম বাড়িতে, কারণ তাড়াতাড়ি কমপ্লিট করেছিলাম, সেই জন্য সকাল সকাল গেছিলাম, তাই একটু সময় পেয়েছি। বাড়িতে এসে বাবাইয়ের সাথে দেখা করলাম। এদিকে বাবাইকে খাইয়ে দিচ্ছে ওর মাসিমণি, আর ছেলে আমার এদিকে গুড বয়ের মতো মাসিমণির কাছে খেয়ে নিচ্ছে। দেখো চুপচাপ কিভাবে, আমার দিকে তো তাকাচ্ছেও না ঘুরে। এভাবে বাবাইয়ের সাথে দেখা করলাম, অনেকক্ষণ আড্ডা মারলাম বাড়িতে, বেশ অনেকক্ষণ টাইম পেয়েছিলাম। এদিকে বাবা খাসির মাংস রান্না করছিল নিজে হাতের। বাবা আজকে এত সুস্বাদু রান্না করেছিল, আমি বোঝাবো কিভাবে, কিন্তু বললাম আমার কপালে না থাকলে যা হয়। আমি আজকে কষার টাইমে কিছুটা খেতে পেয়েছিলাম, কারণ আমি চলে গেলাম কাজে, তো সেই জন্য পাইনি। কাজে গিয়ে ওখানে যা খেয়েছিলাম। বাবাকে খাওয়ানোর পরে ফল খাওয়াই, সেই জন্য মা এদিকে কমলা লেবু কাটছিল। কমলা লেবুগুলো বেশ ভালো ছিল, দারুণ ছিল। কমলা না, সরি, এখানে মৌসুমী লেবু ছিল। আর বাবাইকে খাওয়াচ্ছিলাম। বাবা এমনি খেতেই চাইছিল না, কিন্তু রস করে দিলে বাবাই খুব ভালো খেয়ে নেয়। যাই হোক, আস্তে আস্তে তো আমার আবার কাজে যাওয়ার সময় চলে আসলো, কারণ গায়ে হলুদের মেকআপটা যেহেতু তাড়াতাড়ি করেছি একটু টাইম পেলাম। তবে ব্রাইডাল সাজানো আছে এরপরে আমার, ওটা তো দুপুর 2টো থেকে আমাকে শুরু করতে হবে। এখন যাচ্ছি, আমার একটা ব্রাইডাল মেকআপ আছে এখন, বিয়ের পরে, তো সেটার জন্য এখন বেরোচ্ছি। এখন বাজে 2টো, আর তখন সকালের মেকআপটা কমপ্লিট করলাম আমি। অনেক সকালে গেছিলাম, প্রায় 12টার দিকে কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে একটু রেস্ট নিয়ে এখন 2টোর দিকে বেরোচ্ছি। অনেকটাই যেতে হবে। বুনু এগিয়ে দিচ্ছে আমার ব্যাগটা, কারণ এখান থেকে টোটো পাওয়া যাচ্ছে না, সেই জন্য। তো চলো।
খুব কষ্টে একটা টোটো পেলাম। টোটোওয়ালারা একে তো স্ট্যান্ড থেকে নিয়ে যাওয়ার সময় অনেক ঝামেলা করে, অনেকগুলো মানে কাস্টমার না হলে পরে নিয়ে যায় না, আর দ্বিতীয়ত একা নিয়ে যেতে চায় না, খুব সমস্যা হয় এই জন্য। তো অনেক কষ্টে একটা টোটো পেলাম, টোটোতে করে যাচ্ছি। আর আগের কাজটা না আমার আরো তাড়াতাড়ি হয়ে যেত, কারণ গায়ে হলুদে সাজাতে বসে সেই দিনই শাখা পড়াতে এসেছিল, অনেক কাজের জন্য ওরা উঠলো বারে বারে, তো একটু দেরি হয়ে গেল। আরো সকাল সকাল হলে পরে মানে যত সকাল সকাল হয় আমরা একটু রেস্ট নেওয়ার সময় পাই, একদিনে অনেকগুলো কাজ পড়ে যায়। এদিকে দেখো চলে এসেছি আমি আমার লোকেশনে, আর এটা হচ্ছে উষশ্রী। ওর কথা তো তোমাদেরকে এর আগে বলেছি, আর ও অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার সাথে কাজে যায়। তবে আজকে উষশ্রীর পিসিমণির বিয়ের কাজ পেয়েছি আমি, আর ও এখানে তো আগে থেকেই আছে, তো আমার হেল্প করা হবে। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, এখানে এসে দেখি তো ব্রাইড স্নান করছে সবে, গায়ে হলুদ সেরে নিয়ে। কিন্তু আগে শুনেছিলাম যে এদের গায়ে হলুদের কোনো ব্যাপার নেই, তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেল। গায়ে হলুদের স্নানটা করলো আর উষশ্রী ওর হেয়ারটা ড্রাই করে দিল। কিন্তু শ্রীর হচ্ছে হাতে একটা ছোট্ট মানে কি বলে না, কুনি দেবে গেলে ব্যথা হয়, ওই প্রবলেমটা হয়েছে, তার জন্য হাত ব্যথা করছে, ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে না। তাও ও আমার অনেকটাই হেল্প করেছে আজকে। এদিকে আমি সব জিনিসপত্র দেখো গুছিয়ে সামনে ছড়িয়ে রেখেছি, তবে এত গোছানো কিন্তু কাজের শেষে থাকে না, আবার গোছাতে হয়, সব ছিটিয়ে যায়। এইটা হচ্ছে পিসিমণি, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এটা আফটার বিফোর লুক দুটো শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে দেখাচ্ছিল পিসিমণির এখানে রেড রেড হচ্ছে জট টুটে হয়েছে, তবে বিয়ের টাইমে এসব প্রবলেম গুলো দেখা যায়। আর আজকে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে পিসিমণি, সেটা আমার ফেসবুকে তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও পিসিমণির লুকটা কেমন লাগছিল। আর এখন দেখো অনেকটাই গ্লোই লাগছে, কারণ স্কিন প্রিপারেশনটা আমি স্টার্ট করে দিয়েছিলাম, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেই জন্য আগে থেকে একটু গ্লোই লাগছে। স্কিন কেয়ার সুন্দরভাবে করলে এরকম কিন্তু স্কিনে গ্লো দিবে। আর এই জন্যই বলছিলাম আমি একটু তাড়াতাড়ি আসি কাজে, বুঝতে পারছো তো, মানে কিছু না কিছু করতে করতে একটু দেরি হয়ে যায়। আমি সেই জন্য ক্লায়েন্ট তো দেরি করবে জানি, তাই আমি একটু তাড়াতাড়ি চলে আসি। এদিকে স্নান করলো, হেয়ারটা ড্রাই হতে আর ক্রিম্পিং করতে সময় চলে গেল। তারপরে দেখো সাজটা শুরু করতে করতে মেকআপটা জাস্ট ব্লেন্ড করছি, মানে ফাউন্ডেশনটা, তার ভিতরেই এদিকে শাখা পড়াতে চলে এসেছিল, তো শাখা পড়াচ্ছে। এদিকেও একটু কিছুক্ষণ সময় গেল, মানে এইসব করতে করতে আমাদের কাজ করতে দেরি হয়ে যায়। আর আমার না আজকে আরো একটা ক্লায়েন্টকে সাজানোর আছে, সেই জন্য আমার একটু টেনশনটা বেড়েই যাচ্ছিল যে আমি কখন যাব বাড়ি, কারণ ক্লায়েন্টটা বাড়িতে আসবে আমাদের। খুব কষ্টে তাড়াহুড়োর ভেতরে আমি চাইছিলাম যেন লুকটা খুব সুন্দর হয় পিসিমণির, তো চেষ্টা করলাম সেভাবেই। কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমার কিন্তু খুব ভালো লাগছিল এবং পিসিমণিরও খুব পছন্দ হয়েছিল, সুন্দর একটা রিভিউ দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পিসিমণির লুকটা তোমাদের কেমন লেগেছে। তো সকালবেলায় যেটা সাজালাম ওটা গায়ে হলুদ, এখন ব্রাইড সাজালাম, এরপরে আমার একটা পার্টি মেকআপ আছে, তো চলো সেই জন্য যাওয়া যাক। আর এই ভিডিওটা খুব তাড়াতাড়িতে নিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। আর রিভিউটাও খুব তাড়াতাড়ি নিয়েছি, কি করবো, ওইদিকে একটা ক্লায়েন্ট বসে আছে বাড়িতে, ফোন করে যাচ্ছে, তাড়াতাড়ি করে বেরোলাম। এবার সমস্ত কিছু রেডি করতে একটু তো টাইম লাগেই। আর আমার ক্লায়েন্টেরও তাড়া ছিল, কারণ পিসিমণি আবার যাবে গেস্ট হাউসে, আর আমি এদিকে বাড়ি যাবো, তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছালাম। এদিকে দেখো পিসিমণি মাথা হিলাচ্ছে, হ্যাঁ সব ঠিক আছে, সব ভালো লেগেছে। বাট ভিডিওটা মানে এরকম লম্বাভাবে নিতে পারিনি, এভাবে নিয়েছি। আমি ভুলেই গেছিলাম যে আমাকে ভ্লগের জন্য কিছু ক্লিপ নিতে হবে, এতটাই তাড়াহুড়োয় ছিলাম, তবুও আমি অনেকটাই নেওয়ার চেষ্টা করেছি। আর লাস্টের দিকে এসেছিলো এদিকে নাপিত বউস আলতা পরাচ্ছিল, আমি সেই ক্লিপটাও একটু ছোট্ট করে নিয়েছি। তো ওখান থেকে ঝটপট তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য। একটাও টোটো পাচ্ছিলাম না, বললাম তো ফার্স্টেই যে টোটোবেলা মানে একজনকে নিয়ে আসে না, যদি 2-3 জন হয় একসাথে নিয়ে আসে, আর অনেকটাই দূর ছিল, খুব কষ্টে বাড়ি আসলাম। বাড়ি এসে ক্লায়েন্টকে ঝটপট 1 ঘন্টার ভেতরে রেডি করলাম। এই লুকটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, এটা একটা পার্টি মেকআপ লুক। আর সকালে যাকে গায়ে হলুদে সাজালাম তারই বুনু, এটা ওর বিয়ে এদিকে স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমার কাছে সাজার জন্য ও বসেই ছিল বাড়িতে। ও একটা সুন্দর করে রিভিউ দিয়ে গেছে, সেটাও ভিডিও তোমরা প্রোফাইলে পেয়ে যাবে। আমি কিন্তু স্ক্রিনে আমার প্রোফাইলের এটা মেনশন করে দিচ্ছি, নামটা ওখান থেকে দেখতে পারো, এবং আমার চ্যানেলেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আমার সমস্ত যেগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে সেগুলো। তারপরের দিন সকালবেলায় একটু হাঁটাহাঁটি করছিলাম বাবাইকে নিয়ে গঙ্গার ধারে, কারণ আমি তো আবার চলে যাব বাড়ি, সেই জন্য, কারণ আমার এই সিজনের মানে এই মাসের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল। আর এই মাসটা শেষ হয়ে গেল, এবার যে সামনের মাসটা এটাই তো পুরোটাই কাজ নেই, কারণ পৌষ মাসে কোনো বিয়ে নেই। পরের মাস থেকে আবার কাজ স্টার্ট হবে, তখন আবার আসতে হবে আমাকে এই বাড়িতে। আর এদিকে দেখো সকালবেলায় বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, সেগুলোকে মা বের করেছে। বাবা এদিকে দেখো একটুও ভয় নেই, ওর চিংড়ি মাছগুলোকে কিভাবে ধরে নিচ্ছে হাত দিয়ে। দেখো ওর হাতে কিন্তু একটু কামড়িয়েও দিয়েছিল, দিয়েও ছেড়ে দিয়েছে ভয়ে, কিন্তু কিভাবে ধরছে সাহস দেখো।
আর কালকের দিনটাই আমি কতটা বিজি ছিলাম ব্লগে তো তোমরা দেখতেই পেলে। কালকের দিনে কতগুলো কাজ ছিল আমার। তো এভাবেই এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমাদের মানে মেকআপ আর্টিস্টদের ওয়েডিং সিজনে যেই দিন ডেট থাকে বিয়ের, সেই দিন কিন্তু আমাদের দিনগুলো এইরকমই কাটে। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এত ব্যস্ত থাকি আমরা, তো সেটাই শেয়ার করলাম। আর কালকে অতগুলো কাজ করার পরে মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম, আর কোনো মানে ভিডিও ক্লিপ নিতে আমার ইচ্ছেই করেনি। দিয়ে সমস্ত কিছু গোছাতে গোছাতে বেজে গেছিলো 10টা, দিয়ে আমি এই বাড়িতে চলে এসেছিলাম। আর এই ভিডিও ক্লিপটা পরের দিনের কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর যদি পারো তো তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখানো হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে আবারও। চলো টাটা, টেক কেয়ার, বাই।